প্রশ্নপত্র ফাঁস, বিএনপি নেতাসহ আটক 11। শুক্রবার 9 জানুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক স্বেচ্ছাসেবক দল, নেতা ও ভুয়া পরীক্ষার্থী সহ সংঘবদ্ধ প্রশ্ন ফাঁস চক্রের 11 সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, মোবাইল সহ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে পৃথক দুটি অভিযানে উপজেলা শহরের কাজী মার্কেটের পেছনের একটি বাসা এবং থানা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তবে উদ্ধার হওয়া প্রশ্নপত্রের ফটোকপির সাথে পরীক্ষার ব্যবহৃত প্রশ্নপত্রের মিল রয়েছে কিনা তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহিল জামান এ তথ্য নিশ্চিত করেছেন। আটক স্বেচ্ছাসেবক দল নেতার নাম মিনারুল ইসলাম। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। বাকিদের পরিচয় শুক্রবার বিকেলে 3:45 পর্যন্ত নিশ্চিত করেনি পুলিশ। এদের মধ্যে প্রকৃত এবং ভুয়া শিক্ষার্থী প্রক্সিও রয়েছে। পুলিশ জানায়, পরীক্ষা শুরুর আগে দুপুরে উপজেলার শহরের কাজী মার্কেটের পেছনের একটি বাসায় অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলাম সহ 6 জনকে আটক করা হয়। তারা প্রশ্নপত্রের ফটোকপি নিয়ে উত্তরপত্র প্রস্তুত করছিলেন। এদের মধ্যে মিনারুল সহ 4 জন চক্রের সদস্য বলে ধারণা করেছে পুলিশ। এছাড়াও পৃথক অভিযানে থানার সামনে একটি গাড়ির গতিরোধ করে চালক সহ 5 জনকে আটক করা হয়। তারা প্রশ্নপত্রের ফটোকপি ও ডিভাইস সহ সটকে পড়ছিলেন বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে প্রকৃত ও ভুয়া শিক্ষার্থী রয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, অভিযুক্ত ও আটক মিনারুল ইসলাম আমাদের কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি একই সাথে উপজেলা বিএনপি সদস্য। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ঘটনার পর নাগেশ্বরী উপজেলার বিভিন্ন কেন্দ্রে এলাকা পরিদর্শন করতে যান পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি। তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দেন। এসপি বলেন, আটকদের মধ্যে পরীক্ষার্থী এবং প্রক্সি পরীক্ষার্থী রয়েছে। আটক সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টসে লিখবেন। ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।